আবারও একটা নতুন ভিডিও নিয়ে একদম ভোর রাত্রিরে বেরিয়ে পড়েছি। এটা ছিল একমাত্র একদিনের পৌঁছে গেছি আমরা হাওড়া। আজকে স্টার্ট হচ্ছে আর এর অবস্থা দেখো। দুটো ট্রেন ক্যান্সেল করার পর ফাইনালি বন্দে ভারতের টিকিট কাটা, সেটাও আবার রাত্রির দুটোই। আমরা প্ল্যান তো করেছিলাম প্রায় 4-5 দিন আগেই, কিন্তু মানে যেদিন যাব তার আগের দিন মেসেজ আসে যে ট্রেনটা 4 ঘন্টা লেট হয়েছে। তো সেইটা ক্যান্সেল করে তৎকালে আরও একটা ট্রেনের টিকিট অ্যাভেলেবল ছিল, তো সেই জন্য আমি ওখানের টিকিট কাটি এবং ওটারও মেসেজ আসে যে সেটাও লেটে আসবে। তো ফাইনালি বন্দে ভারতের টিকিট অ্যাভেলেবল থাকায় তাড়াতাড়ি করে রাত 2টোয় টিকিট কেটে ভোর 6টার মধ্যে হচ্ছে স্টেশনে বাইরে থেকে নিয়ে গেছিলাম স্যান্ডউইচ আর কফির পাতা তো অলওয়েজ থাকেই। তো একটু কফি আর স্যান্ডউইচ দিয়ে দিন শুরু হয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের স্টেশন টাটানগর। এবার যেহেতু এটা ব্রেক জার্নি ছিল সেই জন্য আমরা একটা স্টেশনে নেমে আবার গাড়ি করে আরেকটা ডেস্টিনেশনে যাওয়া। একদিনের ট্রিপ হতে হবে ভীষণ রকম মজাদার, কারণ নতুন একটা জায়গা। আমরা আমার বাড়ির লোকেরা সবাই গেছিলো মন্দারমণি। প্রসেনজিতের মন্দারমণি বা আমার মন্দারমণি যাওয়া খুব একটা পছন্দ নয়, যার জন্য ওদেরকে এইবার জয়েন করতে পারিনি। আর তাছাড়াও সরস্বতী পুজোর ভাসান ছিল, যেটা আমরা একটু সন্ধেবেলা দিই, যার জন্য হয়ে উঠলো না। তো ফাইনালি আমরা একদিনের জন্য একটা নতুন জায়গায় পৌঁছে গেছি। রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরেও পেয়ে গেছি ডাবল ডিমের অমলেট খেয়ে আবার আমরা রেডি হয়ে গেছি। এইখানে জায়গাটা আমার অলরেডি স্পেশালি আমার আর প্রসেনজিতের ঘোরা। সুবর্ণরেখা নদী পেরিয়ে আমরা ছুটে চলেছি গ্রামের পথ ধরে, জঙ্গলের ভেতর দিয়ে, পাহাড় দেখতে দেখতে, মানে দুর্দান্ত রাস্তা যাকে বলা চলে। আর আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে একটা নতুন জায়গা, আর দেখাবো চারপাশটা ঘুরে কেমন লাগছে। আঁকা বাঁকা পথ দিয়ে পৌঁছে গেছি হচ্ছে একটা ধারাগিরি ফলস বলে জায়গা আছে। ঘাটশিলা থেকে বেশ খানিকটা দূরে এখানে রান্না চলছিল। আর চারিদিকে দারুণ জায়গা, পুরোটা পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে জঙ্গলের রাস্তা। আর তারপর দেখো আমরা কতটা সুন্দর একটা জায়গায় পৌঁছে যাব জাস্ট কিছুক্ষণের মধ্যেই। অনেকটা হাঁটা, মানে গাড়ি থেকে অলমোস্ট 20 মিনিটস মতো হাঁটতে হয়েছে। তারপরে পৌঁছে গেছি এত সুন্দর একটা ঝর্ণায়। আর বর্ষাকালে স্পেশালি আমার খুব জানতে ইচ্ছে করে যে আমার একদিন টার্গেট থাকলো, জায়গাটা খুব ভালো লেগেছে, তোমরা চাইলেই যেতে পারো। এবং সবথেকে বড় কথা, ঘাটশিলা জায়গাটাই এমন যেটা দিনের দিন গিয়ে কিন্তু ফেরত আসা যায়, কিন্তু একটু হ্যাকটিক হবে। আর যেটা সাজেশন থাকবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেব। এই ছিল ধারাগিরি ফলস ভীষণই সরুভাবে পড়ছিল, কিন্তু আমি সবাইকে রেকমেন্ড করবো তোমরা যারা আসার প্ল্যান করছো অবশ্যই বর্ষাকালে এসে দারুণ লাগবে তোমাদের সবার। যেরকম পাহাড় দিয়ে ঝর্ণা যেতে হয়, মেঘালয়ের দোকান, সেখানে রেস্ট করে নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের লাঞ্চের জায়গা। এখানে আমরা পড়ে গেছি বুরুডি লেকের ধারে। হচ্ছে ড্রাইভারের কথা মতো আগে থাকতে বলে থাকা চিকেন আর ভাত। লাঞ্চ করে আমরা বুরুডি লেকের কাছে বোটিংয়ের জন্য গেছি। একটা অবাক করা কাণ্ড, আজ থেকে বছর 2 আগে আমরা যখন এই ঘাটশিলা ফ্যামিলি ট্রিপ করেছিলাম তখন লেকটা একদম অন্য ধরনের ছিল, আর জাস্ট 2 বছর পরই লেকের এই অবস্থা। ভীষণ মানে অদ্ভুতভাবে জল বেড়ে গেছে। যেখানে আমরা এত সুন্দর সুন্দর ছবি তুলেছি সেখানে ছবি তোলার কোনো সুযোগই হলো না। আর এটা ছিল হচ্ছে বুরুডি লেক থেকে ফেরার একটা ছোট্ট ভিডিও। খুব সুন্দর লাগবে। তোমরা বুরুডি লেকে গেলে এই বোটিংটাও অবশ্যই করতে পারো, মাথা পিছু 100 টাকা করে পড়বে। তারপর আমরা আমাদের আবার যে জায়গাটা অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি আমরা সেই জায়গাটার উদ্দেশ্যে যাওয়া। বেশ খানিকটা, মানে সবাইকে জিজ্ঞেস করতে করতে যেতে হচ্ছিলো, এতটাই রেয়ার, আশেপাশে কিচ্ছু নেই। পৌঁছে গেছি আমরা সূর্যানী হোটেল অ্যান্ড রিসর্ট। এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আর হোটেলের ভেতরটা দেখো, কেন বাথরুম দিয়ে স্টার্ট করলাম, মানে বাথরুমের এই ভিউটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে, জাস্ট টু গুড। পাহাড়ের কোলে একটা রিসর্ট,
জাস্ট দেখো এতটা সুন্দর ভিউ। এবার দেখাবো হচ্ছে আমি আমাদের বেডরুম। এই ছিল হচ্ছে বেডরুম, পাহাড়ের মাঝখানে কিন্তু এক্স্যাক্টলি আমাদের রিসর্টটা ছিল। খুব সুন্দরভাবে ডেকোরেট করা, খুব ভালো রকমভাবে যাতে কমফর্টের দিকে নজর দেওয়া। একদিনের জন্য অবশ্যই রেকমেন্ডেড, দুদিন ভালো লাগবে না কারণ চারপাশে গ্রামের মতো তো দেখার কিছু নেই। এইটা ছিল আমাদের বেডরুম, আর বেডরুমের সাথে লাগোয়া ছিল হচ্ছে যেটা দেখে এসেছি দোলনা। আর দেখো বাইরের দৃশ্যটা ঠিক কতটা সুন্দর। সবাই ফ্রেশ হচ্ছে আর এখানে বোবো বসে গেছে ড্রয়িং নিয়ে। এটা হচ্ছে বেডরুম থেকে আমাদের পাহাড়ের ভিউ, আর ওটা হচ্ছে দোলনাটা যেখানে ছিল। বেলা চা না খেলে হয় না। জাস্ট দেখো জঙ্গল থেকে কি সুন্দর একটা আওয়াজ আসছে। এটা আমাদের দোলনাওয়ালা বারান্দা থেকে ভিউ। অসাধারণ, মানে কাল সকালবেলাটা খুব সুন্দর হতে চলেছে। হ্যালো প্রসেনজিৎ, কেমন লাগলো? সকাল থেকে খাওয়ার পরে রাত্রিরের 4-5টা সেজে উঠেছে। আমি নিচে নামবো, এখন অবধি নিচে নামিনি। বোবোর খুব মজা। এইটা হচ্ছে গেটটা। এখানে ভীষণ সুন্দর একটা বসার জায়গা, এখানে দোলনা, এখানে আরেকটা রিসর্ট, আর আমরা আছি ওই উপরে ডরমেটরিটায়। এটা হচ্ছে ওদের কিচেন। ভীষণ সুন্দর একটা জায়গা। একদিনের ছুটি কাটাতে হঠাৎ করে তোমরাও সবাই চাইলেই আসতে পারো। আজকে এরপরে আমাদের একটা গেট টুগেদার পার্টি আছে, আর তারপরে দেখাবো হচ্ছে কালকে দিনের ভিডিও। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। বোবোর ম্যাগি চলে এসেছে। প্রথম দিনের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরের দিন থাকবে আমাদের বাড়ি ফেরার গল্প। মাত্র একদিনের ট্রিপ, বেসিক্যালি এই রিসর্টে থাকতেই সবাই আসে, আর আমাদের এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত, অসাধারণ। তোমরাও চাইলে আসতে পারো, আর বাকি ইনফরমেশন দেওয়া থাকবে।